বাংলা ইউড্রাইভার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি খন্দকার শরীফ। বন্ধুরা, আজকে আমরা পর্ব 4-এ কথা বলবো। আমাদের আজকের বিষয়, আমরা হাইব্রিড গাড়ি সম্বন্ধে জানবো। হাইব্রিড গাড়ি কি, হাইব্রিড গাড়ি কি কি আছে এবং পেট্রোল কতটুকু খরচ হয় হাইব্রিড গাড়িতে, ব্যাটারিতে কিভাবে চলে, এসব নিয়ে কথা বলবো। তার আগে কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো আপনাদেরকে, যেটা আমি আগে পর্ব 1, 2, 3-তে দেখাইনি এবং আজকে সেটা দেখাবো। তো আমি এগুলো দেখাইছিলাম পর্ব 2-তে, পর্ব 1-এ এই জিনিসগুলো দেখাইছি, আমি এগুলো দেখাইছি। তার মধ্যে কিছু বাকি আছে এখানে, যেমন 47 ডিগ্রি সেলসিয়াস এখন আউটসাইড তাপমাত্রা। তারপর এইখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে আমাদের এই জায়গাটায়, সেটা এখন দেখাবো। এবং হাইব্রিডের সিস্টেমটা ওই জায়গাটাই আছে, সেটাও আমি দেখাবো। তারপর আমরা বড় স্ক্রিনে দেখবো হাইব্রিডের সিস্টেমটা। তো চলুন আমরা প্রথমে দেখি। এখানে আছে সুইচগুলা, এই যে এখানে সুইচ আছে যে 4টা, এটা ওই ডিসপ্লের কাজটা করবে ডিসপ্লেতে। এই যে এখন দেখতে পাচ্ছেন, এই যে এখন 0 দেখাচ্ছে, ওখানে 0 কিলোমিটার। সো আমরা প্রথমে এই অপশন থেকে শুরু করি। যেমন এখানে ক্লিক করলাম, এখানে চলে আসছে অ্যাভারেজ ফুয়েল ইকোনমি, তো 4.8 পার লিটার। এখন আমরা নিচের অপশনে চলে যাই। তারপরে এখানে দেখাচ্ছে 51.8 কিলোমিটার। যাই হোক, আমরা মেন অপশানে আসছি এখন। এটা হচ্ছে আমাদের মেন অপশান, হাইব্রিড গাড়ি যে কীভাবে ব্যাটারিতে চলে। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে একটা ব্যাটারির ফটো দেখাইতেছে। এখানে একটা ব্যাটারি, ইঞ্জিন, তারপরে হচ্ছে টায়ার অর্থাৎ হুইল। সো এনার্জি মনিটর, এই জায়গায় লেখা আছে এনার্জি মনিটর। তো যাই হোক, আমরা এনার্জি মনিটর থেকে 0-তে গেলাম। এখান থেকে আমরা এখন মেন অপশানে চলে যাই, ফুল স্ক্রিনে আমরা জিনিসটা দেখব। ফুল স্ক্রিনে আমরা আসলাম, এই যে এই স্ক্রিনে আসলাম। এই স্ক্রিন থেকে আমরা এখন হোমে প্রেস করার পর এখানে ওই সেম জিনিসটা এখানে চলে আসছে, এখানে আসছে। তো এখানে আমরা এখন ফুল স্ক্রিন করে দেখব। ফুল স্ক্রিন হয়ে গেল। ফুল স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে একটা দেখাইতেছে ইঞ্জিন, ইলেকট্রিক মোটর, ব্যাটারিতে এখন চার্জ একটু কম আছে। আর গাড়িটা মুভ হওয়ার পরে কিভাবে চার্জ হয় সেটা আমি দেখাবো। এই যে এখন দেখেন চার্জ ডায়নামাতে ইঞ্জিন থেকে চার্জ আসতেছে, তো এখান থেকে আবার ব্যাটারিতে চার্জ হবে। সো আমরা এখন চলুন আমরা দেখি যে গাড়িটা কিভাবে চলে ব্যাটারিতে এবং কিভাবে পেট্রোলে চলে। তো সেটা দেখার পরে আমরা নেক্সট পর্বে আমরা কিছু দেখব। ইঞ্জিন এই গাড়িতে 2টা, সেটা আমি আগে বলছি, সেগুলো আমরা দেখব। তো চলুন আমরা আগে দেখি গাড়িটা কিভাবে চলতেছে, ইঞ্জিনটা কিভাবে কাজ করতেছে। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছেন যে গাড়িটা কিভাবে ব্যাটারি থেকে ডায়নামাতে আসতেছে, ডায়নামার থেকে টায়ারের দিকে দেখাচ্ছে, 2 দিকে হুইলের দিকে দেখাইতেছে। এখান থেকে এভাবে চাকাটা ঘুরতেছে আর কি, ব্যাটারির চার্জে, সেটা বুঝাইতেছে। তো এখানে ব্যাটারি, এই যে ডায়নামা, এটা হচ্ছে ইঞ্জিন। তো আমরা এখন এই ব্যাটারি থেকে বুঝলাম যে এভাবে চার্জ আসতেছে এবং গাড়িটা চলতেছে। এখন গাড়িটা কিন্তু চলতেছে, তো গাড়িটা রানিং অবস্থায়। তো এখন আমি গাড়িটি স্টপ করে দিলাম। তারপরে দেখেন ব্যাটারির চার্জ আসছে কতটুক, সেটাও বোঝাচ্ছে। এবং এটা হচ্ছে গাড়ির নিচের সাইডে এভাবে সিটিং করা আছে, জাস্ট সেই জিনিসটা বোঝাইতেছে। তো হয়তো আপনারা বুঝছেন যে হাইব্রিড গাড়ি কি এবং হাইব্রিড গাড়িতে কিভাবে আসলে ব্যাটারি কাজ করে। এখন দেখেন ব্যাটারি চার্জ হইতেছে, এভাবে ব্যাটারি চার্জ হইতেছে, গাড়ি এখন চলতেছে, জাস্ট ব্যাটারিটা চার্জ হইতেছে। তো হয়তো বুঝছেন এখন কিভাবে আসলে ব্যাটারিতে গাড়ি চলে। এবং এই গাড়িতে পেট্রোল খুবই সীমিত খরচ হয়, সেটা আপনারা জানেন যে একবার 40 লিটার ফুয়েল নিলে আপনার 750 কিলোমিটার চলে। তো এখন হাইব্রিড গাড়ি কি, হাইব্রিড গাড়ি কাকে বলে, আগে শুধু শুনতাম যে হাইব্রিড গাড়ি, কিন্তু আসলে হাইব্রিড গাড়ি কি সেটা আমরা বুঝলাম। হাইব্রিড গাড়ি হচ্ছে ইলেকট্রিক গাড়ি, ব্যাটারি চালিত গাড়ি এবং পেট্রোল চালিত গাড়ি। পেট্রোল এবং ব্যাটারি দুটোতেই চলে, এটা হচ্ছে হাইব্রিড গাড়ি। এটা হচ্ছে টয়োটা ক্যামরি 2016 মডেল। তো এরপরে হাইব্রিড গাড়ি যেগুলো আসছে সেগুলো আরও উন্নত, আরও অনেক ভালো। তো গাড়ি চালানোর নিয়ম সবই একই, শুধু নতুন গাড়িতে শুধু নতুন কিছু আপডেট আসে এবং নতুন মডেল আর কি। যাই হোক, আমরা
বুঝলাম যে হাইব্রিড গাড়ি কি। এখন আমরা পর্ব 5-এ চলে যাই, পার্ট 5-এ আমরা বাকি জিনিসগুলো দেখব। আমাদের আরও অনেক কিছু দেখা বাকি আছে, তো আমরা তো এখনো আসলে শেখা শুরুই করে নেই। তো আমরা আগে জিনিসগুলো দেখে নেই, সব কিছু ইঞ্জিনটা দেখে নেই, তারপরে এদিক সেদিক সব দেখানোর পরেই আমরা গাড়ি চালাতে শিখতে যাব। আপাতত আমরা সব কিছু দেখা ক্লিয়ার করে নিই আগে। তো চলুন আজকে এ পর্যন্তই, আমরা চলে যাই পার্ট 5-এ, অর্থাৎ পর্ব 5-এ চলে যাব। তো সবাই ভালো থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার কথা বুঝলেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই বাই, টাটা, টেক কেয়ার, মাসসালাম।